শ্রীলঙ্কার ঘটনায় উৎসাহিত হয়ে বাংলাদেশে কোনো জঙ্গি গোষ্ঠী যাতে জঙ্গি তৎপরতা না চালাতে পারে সেজন্য সজাগ রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইএস জঙ্গিদের হয়ে যুদ্ধ করতে যারা সিরিয়া গিয়েছিল তারা দেশে ফেরার চেষ্টা করলে ধরা পড়বে বলে জানিয়েছেন সন্ত্রাসবাদ ও আন্তদেশীয় অপরাধ দমন বিভাগের প্রধান মনিরুল ইসলাম। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন পারভেজ রেজা। শ্রীলঙ্কায় ভয়াবহ নৃশংস হামলার পর এই ভাবধারার সন্ত্রাসীদের মধ্যে যারা বাংলাদেশে আছে তারা একই কাজ করতে উদ্বুদ্ধ হতে পারে। তাই পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা গোয়েন্দা তথ্য নেয়ার পাশাপাশি সক্রিয় অবস্থায় আছে বলে জানিয়েছেন মনিরুল ইসলাম। তবে তার মতে বর্তমানে বাংলাদেশের জঙ্গিদের মধ্যে এমন কিছু করার সমর্থ নেই। বাংলাদেশেও যাতে এই অনুপ্রাণিত হয়ে কোনো সহিংস কর্মকাণ্ড না ঘটাতে পারে সেই জন্য আমরা তৎপর রয়েছি। আমরা মনে করি না যে তাদের এই বড় ধরনের কোনো হামলার সক্ষমতা এখন আর আছে। সিরিয়ায় কিছু বাংলাদেশি আইএসের পক্ষ নিয়ে যুদ্ধ করতে গিয়েছিল, তাদের অনেকে মারা গেছে, বাকিরা ফিরতে চেষ্টা করলে গ্রেপ্তার হবে বলে জানান মনিরুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রোহিঙ্গারা দীর্ঘমেয়াদে বাংলাদেশে থাকলে ভবিষ্যতে চরমপন্থার উত্থান হতে পারে। যদি দীর্ঘমেয়াদী এভাবে তারা এখানে অবস্থান করে সতর্ক দৃষ্টি না রাখি তাহলে তারা হয়তো ভবিষ্যতে উগ্রবাদে জড়িয়ে যেতে পারে। কারণ এখন পর্যন্ত যারা আছে এদের অধিকাংশই চিলড্রেন। 5-10 বছর পরে তারা যখন অ্যাডাল্ট হবে, ইউথ হবে, তখন তারা তাদের এই ক্ষোভ বিক্ষোভ থেকে হয়তো তারা কেউ কেউ উগ্রবাদের পথে জড়িয়ে পড়তে পারে। মনিরুল ইসলাম বলেন, জঙ্গিবাদ দমনের জন্য সমাজের সবাইকে একসাথে কাজ করতে হবে। শুধু পুলিশি ব্যবস্থার মাধ্যমে এর টেকসই সমাধান সম্ভব নয় বলে মত তার। পারভেজ রেজা, 71, ঢাকা।